নিজেদের স্বার্থ ইস্যুতে আবারও সরব ক্রিকেটাররা। প্রিমিয়ারে সুপার 6 পর্বের চতুর্থ রাউন্ড পরদিন, অথচ ক্রিকেটাররা তামিম ইকবালের ডাকে সভা করার জন্য উপস্থিত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিনিয়র মাহমুদুল্লাহ থেকে শুরু করে মোস্তাফিজ, নাইম শেখ, শরীফুল সহ অনেকেই এলেন তামিমের ডাকে। নিজেদের মধ্যে আলোচনার পর সভা করেন তারা বোর্ড সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠুর সঙ্গে। বিভিন্ন ইস্যুতে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় সমাধান চান তারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে, তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? গুলশান আর শাহিনপুকুরের ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে। আমরা সবাই চাই এটার শাস্তি হোক, বাট এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই আপনি ওই দুটা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক, তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার। ক্রিকেটারদের ছোড়া বলে এখন ব্যাট করবে বোর্ড। বিসিবির নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাহিদ হৃদয় এবারের প্রিমিয়ারের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন। তার নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী মৌসুমে। আর বাকি বিষয়গুলোর ব্যাপারে কালক্ষেপণ না করেই যোগ্য ব্যবস্থা নেবে বোর্ড।